হ্যাঁ বন্ধুরা, আমি এসে পড়েছি আমার মায়ের রান্নাঘর চ্যানেলে। দেখুন, আমি চিকেন পাস্তা করব। কড়াইতে জল দিয়েছি, নুন দিলাম, এবার সাদা তেল দিলাম। এবার আমি পাস্তাগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আমার ভিডিওটা তোলার সঠিকতা হয়নি বলে আমার পুরো স্ক্রিনে কড়াইটা দেখাচ্ছে না, এর জন্য মার্জনা করবেন। বাকিটা আমি বলে দিচ্ছি। দেখুন, এবার আমি গরম জল দিয়ে দিলাম পাস্তাটা সেদ্ধ হওয়ার জন্য। আর কিছুটা মাংস নিয়ে নিয়েছিলাম, মুরগির মাংস, নুন, লেবুর রস আর গোলমরিচ মাখানো। এবার সেটা সামান্য জল দিয়ে ওটা আমি 3টে সিটি মারব। দেখুন, 3টে সিটি মারব। এদিকে পাস্তাটা আমার সেদ্ধ হতে চলেছে। সিটি মারা হয়ে গেছে। এইবার আমি ওটার ভাপটা বার করে নিয়ে তারপরে আমি ওই ম্যাশ করার যে জিনিসটি সেটা দিয়ে আমি হাড় থেকে মাংসগুলো একে একে ছাড়িয়ে নিলাম। দেখুন বন্ধুরা, একে একে ছাড়িয়ে নিলাম। তারপরে আমি কড়াইতে তেল দিলাম। পাস্তাটা আমি ঝুড়িতে ঝরাতে দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিলাম, দিয়ে গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যেহেতু বাচ্চা খাবে বলে আমি বেশি ঝাল দিচ্ছি না, কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ একটু নুন দিয়ে ভাজতে দিয়ে দিলাম। ঠিক আছে। এইবারে দেখুন ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপরে আমি আলু দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেল। এইবারে আমি চিকেনের যে ম্যাশ করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে ভাজতে শুরু করলাম। দেখুন, চিকেনটা দিয়ে আমি ভাজতে শুরু করলাম। আমি এর মধ্যে কিন্তু গোলমরিচ দেয়া ছিল। এইবার পাস্তাগুলো দিয়ে আমি নাড়তে চাড়তে থাকলাম। এর মধ্যে আমি একটু দেখুন, আমি গোলমরিচ গুঁড়ো দেব আর পাস্তা মশলা দেব। বেশি দেব না, কারণ বাচ্চাদের জন্য এটা খুব একটা ভালো না বেশি পাস্তা মশলা খাওয়া। তাই জন্য আমি অল্প পরিমাণ পাস্তা মশলা দিলাম এবং আমি একটু মেয়োনিজ ছড়িয়ে দিলাম। দেখুন, একটু মেয়োনিজ ছড়িয়ে দিলাম উপর থেকে, কারণ তাতে বাচ্চাদের খেতে ভালো লাগে। আপনারা যদি মনে করেন যে একটু সস দেবেন, দিতে পারেন। বন্ধুরা, আমি সসটা খুব একটা পছন্দ করি না, তাই আমি দিইনি। আমি শুধু পাস্তা মশলা আর গোলমরিচ গুঁড়ো দিয়েই করলাম। দেখুন, আমার চিকেন পাস্তাটা রেডি হয়ে গেছে। খুব বেশি ভাজবেন না, তাতে শক্ত হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত সবজি দিয়ে চিকেন পাস্তা করে ফেললাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।